আপনার মহল্লা থেকে মনে করেন একটা মানুষ সুদ খায়, সেই মানুষটা জাহান্নামে হবে। 1 নম্বরে মামলা দায়ের করবো আমার নামে, আমি আপনাদের ইমাম, আমার নামে 1 নম্বরে মামলা দায়ের করবো। মামলা দায়ের করে আল্লাহর দরবারে মামলা দায়ের করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মসজিদের ইমাম, মাস গেলে বেতন দিছি, 3 বেলা ভালো মন্দ খাবার খাওয়াইছি, গোস্ত পোলাও ভালো ভালো খাবার খাওয়াইছি, মাছ টালে বড় মাছের মাথাটা তুলে দিছি, এত মহাব্বত করছি, ঈদের মধ্যে কিছু হাদিয়াও হুজুরে দিছি, এত ভালোবাসছি, এত মহাব্বত করছি, তারপরে আমি যে দুনিয়ার মধ্যে সুদ খাইছি, হুজুরটা না করে নাই। কি কারণে ওই হুজুর না করে চাকরি যাবো না, এই ভয়ে, এই চিন্তায় হুজুর কোনোদিন কখনোই বলে নাই যে এই কাজটা করা যাবে, এই কাজটা করলে তুমি জাহান্নামে, আপনি জাহান্নামে যাবেন, এই কথা তো কখনো বলে নাই। যেহেতু বলে নাই, হুজুর যদি বলতো হয়তো আমি সংশোধন হয়ে যেতাম, হয়তো আমি এখান থেকে ফিরে আসতাম। হুজুর বলে নাই, 1 নম্বর হুজুর দেয়। তখন আমার পক্ষে কয়জন দাঁড়াবেন? দাঁড়াবেন কি? কেউ কি দাঁড়াবেন? হ্যাঁ, হুজুর ভালো মন্দ খাওয়াইছি, পোলাও মাংস আর বড় বড় মাছের মাথাগুলো খাওয়াইছি, এত ভালোবাসি, মহব্বত করছি, অথচ আপনি তো কোনোদিন আমাদেরকে সতর্ক করেন নাই। এই জন্যে